চিকেনটার প্রাইস হচ্ছে ওই যে ময়ূরের ডাক, জানি না কতটা ক্যাপচার হলো। বোঝাই যাচ্ছে না যে এখানে কিন্তু সুন্দর থালার মতো তার ভেতরে চিকেনগুলোকে পোড়ানো হচ্ছে। বেশ একটা ইউনিক এক্সপিরিয়েন্স। এত সুন্দর জায়গা যে কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে থাকতে পারে, না আসলে সত্যি বিশ্বাসই করা যাবে না। গুড মর্নিং সবাইকে ফ্রম কেকাবনি রিট্রিট। আমরা আবারও চলে এসেছি একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। এইটা আছে হচ্ছে ঘাটশিলাতে। তো কেকাবনি রিট্রিট যদি আপনাদের আসতে হয় তাহলে আপনারা কিন্তু ঘাটশিলা থেকে নেমে সেখান থেকে অটো বা টোটো এনাদের নিজেদের রয়েছে, ওখান থেকেও আসতে পারেন রিজার্ভ করে, বা যদি আপনাদের গাড়ি থাকে বা ওখান থেকে যদি আলাদা করে অটো করেন সেটাভাবেও আসতে পারেন। আমরা যে কেকাবনি রিট্রিট এলাম সেটার জন্য আমরা সকালবেলা হাওড়া থেকে 6:35 ইস্পাত ধরে আমরা ডাইরেক্ট এলাম হচ্ছে ঘাটশিলা। সেখান থেকে অটো ধরে কেকাবনি রিট্রিটেরই ওটা অটো ছিল, রিজার্ভ করে আমরা এলাম হচ্ছে কেকাবনি রিট্রিট। আসতে আমাদের খরচ পড়লো 600 টাকা। আজকে আসলে আমাদের এখানে কিন্তু খুব মানে ফুল বুকিং রয়েছে, কারণ কি প্রবাবলি যেহেতু আজকে গুড ফ্রাইডে, অনেকের ছুটি থাকে, তো এই ফ্রাইডে স্যাটারডে সানডে মানে এই ছুটিটা ওরা ইউটিলাইজ করতে পারবে হয়তো। তবে এখানে কিন্তু প্রচুর গরম, মানে এটা একদম মনে হচ্ছে যেন আমরা কোনো ডেজার্ট এরিয়াতে চলে এসেছি। আর আমি দেখেছিলাম রাজস্থান বা ওইসব জায়গাতে না এরকম টেন্ট এরকম টাইপের থাকে, খুব সুন্দর রয়্যাল টেন্ট কাইন্ড অফ। তো এই জায়গাতে কিন্তু এই টেন্টগুলো অনেকটা সেরকম লাগছে, মানে কাইন্ড অফ লুকস যেটা বলতে পারি এই টেন্টগুলোর, বা আশেপাশের একটু বাঙালিয়ানা রেখেছে, বাট দেখতে কিন্তু খুব রয়্যাল এই টেন্টগুলো। কেকাবনি রিট্রিটে ঢুকতেই কিন্তু এটা হচ্ছে এখানকার গেটটা, সুন্দর করে ডেকোরেট করা, প্লাস এখানে কিন্তু এন্ট্রান্সে একটা এরকম হ্যারিকেন মতো দেওয়া আছে। তো এরম ঢুকবো ফার্স্টে আমরা। ঢোকার পর এই দিকে একটু গার্ডেন অল্প করা আছে, এই দিকটা সামথিং ডেকোরেট করা, হয়তো বিকেলে কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু হতে পারে, কারণ আমরা শুনেছি এখানে সাঁওতালি নাচও হয়। তো প্রবাবলি হয়তো এই সাইডটায় হয়তো হতে পারে, শিওর নই। আর এখানে রয়েছে হচ্ছে একটা করে টেন্টগুলো, যে টেন্টগুলো আমরা মেনলি নিয়েছি। তো এই প্রথম যে টেন্টটা, এই টেন্টটা আমাদের। আর আপনারা যদি আমাদের আরশিনগর শিল্পগ্রামের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন আরশিনগর শিল্পগ্রামেও কিন্তু আমরা যে ওখানে রুমগুলোয় ছিলাম ওগুলোর এক একটার আলাদা আলাদা করে নাম ছিল। তো এখানেও কিন্তু এক একটা যে টেন্ট রয়েছে সেই টেন্টগুলোর আলাদা আলাদা করে নাম রয়েছে। যেমন আমাদের যে টেন্টটা রয়েছে এখানে, ওটার নাম দেখুন, ওটার নাম হচ্ছে উড়নচণ্ডী। আচ্ছা, পাশে যে টেন্ট রয়েছে তার নাম হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, মুক্তধারা এটা। তো এরকমভাবে পাশেরটা আবার রঙ্গচঙ্গ। তো এরকম করে এখানে 1 2 3 4 5 টোটাল এখানে 5টা টেন্ট। এবার যদি আমরা এখান থেকে চলে যাই, জায়গাটা অ্যাকচুয়ালি অনেকটা এরিয়া নিয়ে, তো অনেক বড় এরিয়া নিয়ে এটা, কারণ এইখান থেকে আমরা যদি সোজা চলে যাই তাহলে আবার উঠে গিয়ে টেন্ট রয়েছে এখানে, আমি সেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। প্লাস এখানে যত বাড়িগুলো রয়েছে, আমরা আসার পথেও দেখছিলাম যত বাড়ি রয়েছে, বাড়িগুলো টালির চালের আর মাটির হলেও বাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা, মানে আঁকা যে পেন্টিংগুলো এত নিখুঁতভাবে করা। দেখুন কি সুন্দর করে গ্রিন বর্ডার দেওয়া, লাল, প্লাস যেটা আমার সব থেকে ভালো লাগলো এখানে যে খুব পরিষ্কার জায়গা, খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড কিন্তু জায়গাগুলো। আমি কিছুক্ষণ পরেই আমাদের যে টেন্টটা রয়েছে সেই টেন্টটারও একটা আপনাদের ওভারভিউ দিয়ে দেবো, প্লাস কেমন খরচ হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারগুলোও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু বেশ ঢালু রাস্তা, মানে এই যে রাস্তাটা বেশ কিন্তু উঁচুটা উঠতে হবে। আমাদের মেনলি ওই জন্য টেন্টটা নিচে পড়েছে ভালো, কারণ আজকের তো আমাদের ট্রিপে আমি বর্ণিশা শুধু নেই, মাকেও নিয়ে এসেছি। তো ওই জন্য একদিকে ভালো যে নিচে, কারণ উপরে উঠতে গিয়ে কিন্তু এখানে হয়তো বোঝা যাবে যে ঢালুটা অনেকটা ছিল। ওঠার পর এখানে কিন্তু এরকম 1 2 3
4, 5 এগুলো কিছু কিছু কটেজগুলো রয়েছে, প্লাস ওই নিচেও আমি দেখতে পাচ্ছি আর একটা কটেজ রয়েছে। আর এটা হচ্ছে সামনেরটা ডাইনিং এরিয়া। মানে অ্যাটমসফিয়ারটা কিন্তু এক কথায় বলতে অসাধারণ অ্যাটমসফিয়ার এখানে। কারণ পাশেই যদি দেখতে পাবেন, পাশে শাল গাছে ভর্তি এখানে আশপাশে, আর ঠিক তার মাঝখানে এই জিনিসটাকে তৈরি করা। হ্যাঁ, এখন এই এরিয়ায় একটু গরমটা বেশি, তাছাড়া কিন্তু খুবই ভালো। মানে গরমটা যদি একটু কম থাকতো তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগতো। বাট হ্যাঁ, মানে এখানে যদি দাঁড়াই সামনে, আমি সামনেটা গিয়ে যদি আমি দেখাই, মানে এত সুন্দর এনভায়রনমেন্টটা, জাস্ট চারিদিকে আমাদের গাছগাছরা ভর্তি, আর মাঝখানে এরকম সুন্দরভাবে টেন্টগুলোকে বানানো রয়েছে। এই কটেজগুলোর দাম আছে হচ্ছে 2000 টাকাগুলো। এগুলোরও কিন্তু আলাদা করে নাম রয়েছে, যেমন এটার নাম হচ্ছে অন্তর্ধান। তো ঢুকতেই অনেক স্পেশিয়াস কটেজগুলো, যথেষ্ট স্পেস। 2000 টাকা করে পার হেড তো এই রুমগুলো। আচ্ছা, 4 জন থাকতে পারবে এটাতে। হ্যাঁ, মেনলি 5 জন বোধহয় থাকতে পারে, এক্সট্রা বেড প্রোভাইড। আচ্ছা, তাহলে 5 জন থাকতে পারবে। খুব স্পেশিয়াস, যথেষ্ট এরিয়া নিয়ে, আর খুবই নিট অ্যান্ড ক্লিন। মানে এখানে দুটো থাকার রয়েছে, দুটো বসবার, এখানে একটা ছোট এখানে 2 জন শুতে পারবে, এখানে 1 জন, এখানে 2 জন, 5 জন। এখানে আবার বসার টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, ওয়ার্ড্রোব রয়েছে এখানে। উপরটা সুন্দর করে ডেকোরেটেড, দুটো পাখা, এসি, বাহ। আর এটা বাথরুম, খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একদম, আয়না ঠায়না। মানে এরকম জায়গায় এত সুন্দর কটেজে গিজার রয়েছে, কটেজে এত ভালো ব্যবস্থা ভাবাই যায় না। নামগুলো হচ্ছে, হ্যাঁ, এই অন্তর্ধান তপন সিনহার একটা মুভির নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব সমস্ত জায়গা সব তপন সিনহার মুভি। ও আচ্ছা, বাহ। তপন সিনহার সব মুভির করেই এটাকে রাখা, বাহ, খুব ভালো। মানে এখানে কি অন্য অন্য যে নামগুলো রয়েছে সেগুলোর পেছনে একটা নাম হচ্ছে, একটা টেন্টের নাম চাঁদের পাহাড়। আচ্ছা, সমস্ত কিছু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই আছে। আচ্ছা, বাহ। কোনো একটা আছে ঋতুপর্ণ ঘোষের নামে, ওর সমস্ত মানে সিনেমার কোনো পোস্টার আছে এরকম। আর দাদা বললেন এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু নতুন করে তৈরি হচ্ছে। এই যে সামনে যেগুলো, এগুলো তৈরি হচ্ছে, এগুলো এখন আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। একটা কাচের হবে, মানে বৃষ্টি দেখা যাবে পুরো। ও আচ্ছা, বাহ, এর ওপরে কাঁচের হচ্ছে, বাহ। রুফটা কাচের হবে, রুফটা কাঁচের। এই টেন্ট যেগুলো, এগুলোরও কিন্তু 2500 টাকা করে। মানে টেন্টের বাইরে থেকেই যা এত সুন্দর, আর একদম দেখুন সিঁড়িগুলো মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে এটার নাম যে রয়েছে ভালোবাসার বারান্দা, এটা নবনীতা দেবসেনের সমস্ত বই রাখা না। আচ্ছা, তো নবনীতা দেবসেনের সমস্ত বই এখানে রাখা হয়। এখানে কি 2 জন 3 জন ম্যাক্সিমাম থাকতে পারে? ম্যাক্সিমাম 3 জন। ও বাহ, এখানে আচ্ছা, রাউটার ঠাউটার সব দেওয়া রয়েছে, খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে দেখতেই পাচ্ছেন মানে আয়না রয়েছে, তার সাথে মানে এখানে ড্রেসিং টেবিল, প্লাস খুব ওয়েল মেনটেন, ডেকোরেটেড একদম। উপরে এই যে ঝাড়গুলো আমাদের রুমেও রয়েছে, আমরা দেখিয়ে দেবো। ওয়ার্ড্রোব রয়েছে এখানে। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচক করছে বাথরুম, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সব রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে। এখানে তো যেগুলো 2500 টাকার টেন্টগুলো রয়েছে এই সামনে, এই যে এইগুলো, সেগুলোরও আমি আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম। প্লাস 2000 টাকার যে কটেজগুলো সেগুলোরও দিয়ে দিলাম। তাই আমি বলছি না, মানে এই জায়গাটায় যদি আপনারা কেউ আসেন শীতকালের জন্য তো খুবই ভালো জায়গা হবে এটা, শীতকালে। প্লাস এই আমি সবথেকে ভালো লাগলো, আমাকে বললো যে ওইখানে যে টেন্টগুলো রয়েছে, মানে ওগুলো যেগুলো তৈরি হচ্ছে, মানে গ্রে কালারের এখন জাস্ট ইটগুলো লাগানো, ওগুলো নাকি রুফটা কাঁচের হবে পুরো। মানে কি বৃষ্টি পড়লে আপনারা মানে এনজয় করতে পারবেন সেটাকে, দারুণ অ্যাটমসফিয়ার এটা। তো অবভিয়াসলি হতে পারে ওটার প্রাইস একটু বেশি হবে, ওনারা এখন বললেন না। ওয়াইফাই রয়েছে, কিন্তু ওয়াইফাইটা বললো একটু স্ট্রেংথটা হয়তো একটু কম, বাট পুরোটাই নাকি ওয়াইফাই জোন, বাট স্ট্রেংথটা হতে পারে একটু কম। তো আমাদের রুমেও আমি শুনলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে, তো যাই ওয়েলকাম ড্রিঙ্কটা এনজয় করি। আর আপনাদের টেন্টের একটা আমি ওভারভিউ দিয়ে দিই। 2000 টাকার কটেজগুলোয় কিন্তু 3-4 জন মিলে যদি আসেন সত্যিই লাভদায়ক। মানে এত এই টাকায় খাওয়া দাওয়া সব ইনক্লুড করে, ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে আপনার লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, তারপরে আপনার পরের দিনের ব্রেকফাস্ট, সব কিছু নিয়ে কিন্তু
জিনিসটা লাভেই থাকবেন। তো দেখা যাক এবার খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের কেমন হয়। আমাদের টেন্টে কিন্তু ঢুকতেই এরকম দুটো চেয়ার রাখা রয়েছে, আর সামনে এরকম একটা ছোট্ট সেন্টার টেবিল। হ্যাঁ, বিকেলবেলা বসা যায়, বাট সকালবেলা যা রোদ, বসার মতো অবস্থায় মানুষ থাকবে না। তো এটা ঢুকতেই আমাদের রুম, এখানে মা বসে আছে অলরেডি। তো এখানেও কিন্তু আমাদের রুমে এসি রয়েছে, প্লাগ পয়েন্ট। আর এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক এখন দিয়ে গেছে, এটা হচ্ছে আম পান্না, যথেষ্ট এখন দরকার ছিল, খাবো এবার। আর এখানেও কিন্তু এরকম একটা ঝাড় রয়েছে, আর এটা একটা খাট। এখানে মেনলি দুজন থাকতে পারেন, কিন্তু আমরা যেহেতু তিনজন এসেছি বলে এখানে একটা এক্সট্রা বেড দেওয়া আছে। এখানে দুজন, এখানে একজন, কম্বল দেওয়া আছে, যদিও এটা এখন একেবারেই লাগবে না। ডাস্টবিন রয়েছে। আর এবার হচ্ছে আমাদের বাথরুমটা, বাথরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার, শাওয়ার আছে। এই বাথরুমেও কিন্তু গিজার দেওয়া রয়েছে, বেসিন, আয়না, আর এখানে টয়লেট্রিজগুলোকেও দেওয়া রয়েছে। তাহলে এবার যেটা সবচেয়ে দরকার, কারণ আমি প্রচণ্ড ঘেমে গেছি, বাইরে বললাম মারাত্মক গরম, তো যেটা মেন এখন দরকার হচ্ছে আম পান্নাটা খাওয়া। এবার একটু শান্তি। আমাদের দুপুরবেলা মেনু ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা চচ্চড়ি, আর তার সঙ্গে মাছ, আর সাথে চাটনি পাঁপড় তো ছিলই। ভাত ডালের স্বাদটা কিন্তু একেবারে বাড়ির মতো, এখনও মুখে লেগে আছে। আর মাছটাও কিন্তু খুব তুলতুলে নরম ছিল, বেশ ভালো খেতে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু সবকটা রান্নাই খুব ঘরোয়া টাইপের রান্না, প্লাস ঝাল বলতে গেলে একেবারেই সেরকম কিছু খুব একটা নেই, যার জন্য কি আমাদের অপোজিটে একটা বাচ্চাও বসে আছে, ও কিন্তু তৃপ্তি করেই খাচ্ছে, আর আমাদেরও বেশ ভালোই লাগছে খেতে। অ্যাকচুয়ালি প্রায় 2:30 বাজতে যায়, আর সত্যি সেই সকালবেলা আমরা খেয়েছিলাম, আর তারপরে তো ওয়েলকাম ড্রিঙ্কস খেয়েছি, আর টুকটাক রাস্তায় খেয়েছি, তো খাবারটা খুব জোরেই পেয়েছিল, তাই জন্য এখন টেস্টগুলো আরও এনহ্যান্স করে গেছে। আমাদের শেষ পাতে চলে এসছে পাঁপড়, আর আছে হচ্ছে গিয়ে আমাদের চাটনি। হয়ে যাক। বাহ, ভালো। চাটনিটার মিষ্টিটা একদম ঠিক আছে, না বিশাল বেশি মিষ্টি না কম মিষ্টি, কারণ আমি খুব মিষ্টি খুব একটা প্রেফার করি না। বর্নিশা তাও ভালোবাসে, আমার অত ভালো লাগে না। আমাদের লাঞ্চ হয়ে গেল এবার। আজকে আমাদের অনেকটা ধকল গেছে, সকাল থেকে আমরা বেরিয়েছি প্রায় অনেক সকাল আমরা 5টার সময় বেরিয়ে পড়েছিলাম, তো সেক্ষেত্রে কোনো প্রপার ঘুম হয়নি, আর সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার আমরা একটু রেস্ট নেব। তবে বিকেলে কিন্তু অনেক কিছু লাইন আপ আছে, যেমন আমরা নিয়েছি হচ্ছে শাল পাতা দিয়ে চিকেন ওরা বানাবে, সেটা আমরা আপনাদেরকেও দেখাবো। আর হলো যে এখানে একজন গ্রুপ ট্রাইবাল ডান্স আর কি এখানে বুক করেছে, আমরা করিনি যেহেতু অনেকটা কষ্ট পড়ে যাচ্ছিল, তো আমরা ওটা করিনি, বাট শাল পাতা দিয়ে চিকেনটা আমরা নিয়েছি। বাট আমরা দেখতে পারবো ট্রাইবাল ডান্সটা, কারণ কি আমাদের যে টেন্টটা রয়েছে ওটার ঠিক অপোজিটে যে ডেকোরেশনটা রয়েছে সেইখানেই হবে ট্রাইবাল ডান্স। এখানে ময়ূরেরও আওয়াজ আমি শুনতে পেলাম, বাট আমার মনে হয় এত গরম তো স্বাভাবিক, আমরাই পারছি না, ওরা কিভাবে পারবে বেচারা। তো ওদেরও আওয়াজ পাওয়া যাচ্ছে বাট দেখা যাচ্ছে না, দেখা যাক একটু বেলাটা হলে, একটু রোদটা কমলে দেখি যদি দেখা পাওয়া যায়। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম। আসলে আমাদেরকে বলা হয়েছিল যে শালপাতা চিকেন যখন ওরা বানাবেন আমাদেরকে একবার জানিয়ে দেবে, আর বলেছিল যেরকম 5টা 5:30 সময় ওরা স্টার্ট করবে মোট। তো আমরাও সেই হিসেবেই প্ল্যান্ড আমাদের ছিল যে আমরাও আসবো। এখন আমাদের ওখানে যেরকম দেখালাম আগুন এখন জাস্ট স্টার্ট করেছে, এখন আধ ঘন্টা ওরকমই থাকবে, দেন আধ ঘন্টা পর ওরা ওদের চিকেন দেবে বললো তাই। আর তাছাড়া আমাদের যেমন চা কফি আমাদের দেওয়ার ছিল, তো আমি বলে দিয়েছি যেমন আমি একমাত্র দুধ চা খাবো, বাকি মা আর প্রমিত দুজনেই লিকার চা খাবে উইদাউট সুগার। এই যে সামনে একটা পিকক দেখা গেছে, খুব সুন্দর পেছনটা, আসলে পেখমটা খুললে আরো সুন্দর লাগে। আর ওই দিকে আরো অনেকগুলো পিহেন রয়েছে ওখানে,
ওরাও নিজেদের মতো রয়েছে, এও নিজেদের মতো রয়েছে। আসলে এখন রোদটা কমে গেছে তো, তাই এরাও বেরোতে পারছে। সত্যি এত গরমের মধ্যে কি আর বেরোতে পারে? আমরাই নাজেহাল হয়ে রয়েছি। তবে হ্যাঁ, সত্যি বিকেলবেলার ভিউটা কিন্তু মানে ক্যামেরাতে যে কতটা মানে উঠবে সেটা নিয়ে আমি খুব সন্দেহতে আছি, কিন্তু এত ভালো লাগছে সামনের এই জায়গাটা, এত নিস্তব্ধ, শান্তি, কোনো মানে সিটি হাসেল কোনো কিছু নেই, চেঁচামেচি, ডেডলাইন, গাড়ি, লোক, কিছু নেই এখানে। শুধু আপনি আর আপনার সাথে নেচার, জাস্ট পারফেক্ট কম্বিনেশন। আমরা আজকে যখন এলাম এখানে, আমরা দেখলাম যে এখানে কিন্তু আরও অনেক ফ্যামিলিজরা আসে। আর একটা জিনিস যেটা কমন, সেটা হচ্ছে হলো যে যারা আসছে তারা মেইনলি ওয়ার্কিং। কারণ কি এখানে এসেই ওরা দেখলাম মানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চাইছে বা ইমেল টিমেলের কিছু কাজ থাকতে পারে। তো এটাতে যা বোঝা যায় না, আজকাল এই উইকেন্ড ডেস্টিনেশন বা এই 1-2 দিনের জন্য, মানে আমরা স্পেসিফিক্যালি যারা শহরে থাকি, তারা এখন কি দিন এসে গেছে যে মানুষ এখন টাকা দিয়ে গ্রামে যায় শান্তিতে একটুখানি 2 দিন একটু কাটানোর জন্যে। কি চেঞ্জ! বিকেলবেলার দৃশ্যটা কিন্তু অদ্ভুত সুন্দর এখানে। কথায় আছে না যে নেচার অ্যাট ইটস বেস্ট, তো সেই রকমই খানিকটা। তো আজকে বিকেলবেলা আমাদের একটা দারুণ জিনিস আছে এখানে, যেটা আমরা বিকেলে খাবো। সেটা হচ্ছে শালপাতার চিকেন। এই যে শালপাতাগুলো রয়েছে, এই শালপাতা দিয়েই কিন্তু সেই চিকেনগুলোকে মানে করা হয়। বর্ণিশ অলরেডি দেখিয়ে দিয়েছে যে যেখানে চিকেনটা তৈরি হবে, তো ওটার জন্যই আমরা ইগারলি ওয়েটিং এখন। যে চিকেনটার প্রাইস হচ্ছে ওই যে ময়ূরের ডাক, জানি না কতটা ক্যাপচার হলো, তো 500 গ্রাম 350 টাকা এখানে শালপাতা চিকেন। তো ওটাও খাবো। হ্যাঁ, একটাই ব্যাপার, এখানে হিউমিডিটিটাও একটু বেশি আছে এখন, তাই জন্য বললাম মানে আপনাদের যদি এখানে আসতে হয়, একদম ভালো সিজন হচ্ছে শীতকালে আসুন। শীতকালে ঘোরবার জন্য একদম ইউনিক জায়গা এটা, এক্স্যাক্ট একদম আইডিয়াল ডেস্টিনেশন শীতকালের জন্য। উইকেন্ডে বন্ধুরা মিলে আসুন, গল্প গুজব করুন, একসাথে থাকুন, দারুণ এনজয় করবেন। দাদা ওই শালপাতার ওটা কখন বসবে? আধা ঘন্টা পরে? আচ্ছা আচ্ছা। তো আমাদের বিকেলের চা এখন চলে এসছে। বিকেলবেলা চাটা খুব রিফ্রেশিং হয়, তার সাথে মেরি বিস্কিট। ওখানে নাও খাচ্ছে বর্ণিশাও। কিছুক্ষণ বাদে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা আসবে, তারপরে শালপাতার চিকেনটাও ওয়েট করছে আমাদের জন্য, সেটাও খাবো। এখানে কিন্তু শালপাতার চিকেন বানানো প্রিপারেশন অলরেডি তৈরি হয়ে গেছে। এই এক একটায় মোটামুটি কতটা ধরে? এই একটা 500, এই এক একটায় 500 করে ধরে? আচ্ছা। আর কি এমনি নর্মাল ওই মানে কী কী দেন এটাতে মাখার জন্য? মাংসটা যা লাগে ওই নর্মালি দই, দই, তারপর আপনার আদা রসুন, হ্যাঁ হ্যাঁ তেল ঠেলও থাকে তো? হ্যাঁ আচ্ছা, দিয়ে এবার এটাকে ওইখানে বসিয়ে দেবে। আচ্ছা, এটা কি মোড়া হলো? হ্যাঁ, মোড়া হচ্ছে। ও মোড়া হওয়ার পর এইরকম লাগবে দেখতে, দিয়ে ওটাকে ওর ওপর চাপিয়ে দেবেন। হ্যাঁ, আর কতক্ষণ থাকে ওখানে মোটমাট? আধা ঘন্টা। আধা ঘন্টা, আচ্ছা। এসে গেছে আমাদের মুড়ি আর পাকোড়া। তুমি বলো তোমার কেমন লাগছে মুড়ি? মুড়ি মাখাটা খুব ভালো হয়েছে, আচার টাচার দিয়ে, পেঁয়াজ কুচি, গাজর কুচি সব দিয়ে মেখেছে, আর সর্ষের তেল টেল দিয়ে মেখেছে, খুব ভালো লাগছে। চানাচুর আছে মধ্যে, আর পেঁয়াজিটাও ভালো হয়েছে। খাবারগুলো এদের খুবই ভালো। এখানে কিন্তু দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। এটা জ্বালিয়েছিল, আমরা বিকেলবেলা যখন জ্বালিয়েছিল তখন ভাবলাম বোধহয় নিভে গেছে, ভাবছি কোথায় জ্বালাচ্ছে। তারপর জিজ্ঞেস করাতে দাদা বললেন যে না, এই তো এখানেই হচ্ছে। তার মানে ছাই 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 হয়ে আছে জিনিসটা, বোঝাই যাচ্ছে না যে এখানে কিন্তু সুন্দর থালার মতো তার ভেতরে চিকেনগুলোকে পোড়ানো হচ্ছে। বেশ একটা ইউনিক এক্সপিরিয়েন্স। খাওয়ার পরে বলা যাবে যে এটা কেমন লাগে খেতে। বিকেলবেলা কিন্তু এই কেকাবনি রিসর্ট অদ্ভুতভাবে সুন্দরভাবে সেজে উঠেছে। মানে সত্যি বলতে আমরা কিন্তু নয় করে অনেকগুলো রিসর্ট ঘুরেছি, কিন্তু এখানে এত সুন্দর লাগছে। এখানে লাইটিং দেখুন, আর এটা বিকেলবেলা এত সুন্দর লাগছে ডাইনিং এরিয়াটা। এই সিঁড়িগুলো দিয়ে ওপরে যাওয়া যাবে। যে আমি সকালবেলা যে এগুলো দেখিয়েছিলাম মেনলি মানে
যে কটেজগুলো রয়েছে বা আপনার টেন্টগুলো রয়েছে ওপরে, এগুলো যাওয়ার রাস্তা। আর এই যে শালবনের মাঝখানে এত সুন্দর একটা প্রপার্টি, এত সুন্দরভাবে ওয়েল বিল্ড, এটা সত্যি দেখবার মতো জিনিস। এখানে এত সুন্দর জায়গা যে কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে থাকতে পারে, না আসলে সত্যি বিশ্বাসই করা যাবে না। অদ্ভুত সুন্দর জায়গা। আর ফিলটা তো মনে হচ্ছে ঠিক যেন মানে কোনো রাজস্থান এরকম জায়গায় রয়েছি, যেখানে হয়তো জাস্ট ঘর থেকে বেরোলেই কাছেই হয়তো একদম কোনো মানে মরুভূমি বা এরকম কোনো জায়গা থাকবে, আর জঙ্গলের মধ্যে একটা এত সুন্দর ফিলিং, লিটারেলি বলতে পারি আমি প্যাসা বাসুল এখনও অবধি। দারুণ লাগছে। এসে গেছে আজকের আমাদের শো স্টপার, সেটা হচ্ছে শালপোড়া চিকেন। খেয়ে দেখি কেমন খেতে এটা। ভালো খেতে, মানে আমরা যে চিকেন কষা বানাই বাড়িতে, সেটা যদি গ্রেভিটা একটু ড্রাই হয়ে যায় তাহলে যেমন টেস্টটা আসে, তার উপর একটু ধনেপাতা ছড়িয়ে দিবে, খানিকটা সেই রকমই টেস্টটা। মানে হ্যাঁ, অন্যরকম খেতে, একটু আলাদা খেতে যেগুলো আমরা খাই, বাট খেতে ভালো। বিশাল আহামরি কিছু নয়, বাট ভালো খেতে। এবার কিন্তু সাঁওতালি নাচ, আমাদের এখানে যে ট্রাইবাল ডান্স আছে, ট্রাইবাল ডান্স শুরু হচ্ছে বাইরে। বাইরে গিয়ে দেখা যাক, চলুন। আমাদের চলে এসছে ডিনার, রুটি আর চিকেন কষা, এই রয়েছে আমাদের ডিনারে। আমরা এটা খাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ঠিক টেন্টের পেছনেই। এই যে টেন্ট মানে এখানে স্টাফরা থাকে, পেছনেই আমাদের টেন্ট, তো তার এই পিছনেই রয়েছে এই জায়গাটা। তো ভাবলাম যে আবার উপরে উঠবো, ওই ডিনারের জায়গা মানে যেখানে লাঞ্চ করেছিলাম, ভাবলাম সেখানে আবার উঠবো, তার থেকে বেটার এখানেই খেয়ে নিই। একটু খেয়ে দেখি এখানে কেমন। রুটিগুলো কিন্তু বেশ পাতলা পাতলা এখানে। দুপুর থেকে যেটা দেখছি, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, মানে একদম ঘরোয়া রান্না, তেল নয় বেশি, নুন তেল সব ঠিক আছে। আবার ওই চিকেনটা খেয়ে দেখি। চিকেনের টেস্টও কিন্তু মোটামুটি ভালো ছিল, তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। চিকেনের কিন্তু এই এরিয়ায় কেউ স্কিন ছাড়ায় না, তাই জন্য চিকেনের ওপরে কিন্তু আমাদের স্কিন লাগানোই ছিল। গুড মর্নিং ফ্রম কেকাবনি রিট্রিট। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা। আমরা উঠলাম, সবাই ফ্রেশ হয়েছি, চা দিয়ে গেছে আমাদের। আর এই যে দেখুন, আমরাও এখানে রয়েছি, তো আমাদের সাথে সাথে কিন্তু এখানে ময়ূর বাবাজিও চলে এসছেন। আমি খুব আস্তে আস্তে হাঁটছি, আমি আপনাদের দেখাচ্ছি, একবার দেখুন। সকালবেলা কিন্তু বেশ আরাম লাগছে, অ্যাকচুয়ালি একদম গাছগাছড়ায় ভরা তো জায়গাটা, বেশ ভালো লাগবে। কালকে একটা জিনিস লক্ষ্য করিনি, এখানে বেশ ঢোকবার সময় গেটে খুব সুন্দর এখানে এরকমভাবে লেখা রয়েছে, এই যে কেকাবনি রিট্রিট। এটা কাল লক্ষ্য করিনি। আমাকে বর্ণিশা বললো যে তুমি কি এটা ক্যাপচার করেছিলে, তো আমি বললাম না, আমি তো লক্ষ্যই করিনি। তাই ভাবলাম আজকে নিজেও দেখবো, সাথে সাথে আপনাদেরও দেখিয়ে দেবো। তো এবার যেটা মেনলি আমি প্রতিটা ভিডিওতেই এখন দেখবেন আমি করে থাকি, সেটা হচ্ছে যে সকালবেলা একটা দিন কাটানোর পর এরকম একটা রিসর্টে, যে সেই রিসর্টটা কি সত্যিই আপনাদের পয়সা খরচা করে আসা উচিত কি না, সেটার আমি একটা রিভিউ দিই। তো সেইভাবেই আজকেরও আমি কিন্তু এই কেকাবনি রিট্রিটের একটা রিভিউ দেবো। প্রথম আসি হচ্ছে এখানকার পজিটিভ পয়েন্টসগুলোতে। প্রথম যেটা সব থেকে আপনার ভালো লাগবে, যে এই পুরো রিসর্টটা কিন্তু একদমই নেচারের কোলে। মানে আমি যদি আপনাদের দেখাই, দেখুন এই দিকটা হচ্ছে যেটা কালকেও দেখিয়েছিলাম, শালবন, আর ঠিক এখানে হচ্ছে আমাদের টেন্টসগুলো। আর এখান থেকে চলে গিয়ে ওই যে গাড়িটা রাখা আছে, ওখান থেকে যে ঢালু রাস্তা উঠে গেলে নতুন টেন্টগুলো।
আমাদের টেন্টগুলো তৈরি হয়েছে 2 বছর হয়েছে বললো ওরা, আর নতুন যে টেন্টগুলো আমি দেখালাম ঢালু রাস্তার ওপরে যেগুলো, সেগুলো তৈরি হয়েছে 1 বছর মোটামুটি। আমাদের টেন্টগুলোয় 1700 টাকা করে পার হেড লাগছে আমাদের এই টেন্টে, যদি কেউ আপনারা টুইন শেয়ারিংয়ে থাকেন। আমরা যেহেতু 3 জন আছি এই টেন্টে, তা আমাদের 4600 ইন টোটাল লাগছে 3 জনের। মানে যদি পার হেড ধরেন তাহলে ওই মোটামুটি 1550-এর কাছাকাছি। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি কালকে যে কটা আপনাদের উপরে মানে নতুন যা টেন্ট দেখিয়েছিলাম বা আপনাদের যে কটেজগুলো দেখিয়েছিলাম, আমি যা বলেছিলাম 2000 টাকা করে, সেগুলো কিন্তু সবই 2000 টাকা পার হেড। মানে যেখানে আমি দেখিয়েছিলাম 5 জন থাকতে পারবে, সেগুলো কিন্তু সব 2000 টাকা করে পার হেড। আপনাদের খাওয়া দাওয়া সব মিলিয়ে, খাওয়া দাওয়া বলতে সকালের ব্রেকফাস্ট থেকে রাত্রিরের ডিনার অবধি সব কিছুই ইনক্লুডেড। হ্যাঁ, আপনারা চাইলে, যেমন আমরা করছি কি, যেহেতু আমাদের সকালে পৌঁছতে একটু লেট হচ্ছিল বলে আমরা কিন্তু সেই দিনের ব্রেকফাস্টটা পরের দিনে নিচ্ছিলাম, সেটাও আপনারা করতে পারেন। আর 2500 টাকারটাও সেম জিনিস, যদি 2500 টাকার বলেন সেগুলোও কিন্তু সবই 2500 করে পার হেড। আর আপনারা যদি রাত্রিবেলা চিকেনের বদলে মাটন নেন তাহলে কিন্তু আপনাদের 200 টাকা করে পার হেড এক্সট্রা পড়বে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম যে 2000 টাকা যেগুলো পার হেড করে রয়েছে, 4-5 জন এলে কিন্তু আপনারা ঠকবেন না, মানে বেশ পয়সা ওসুল হবে। মানে আমি সত্যিই ভাবছি, আমাদের লাস্টের দিকে অ্যাকচুয়ালি আমরা বুক করেছিলাম বলে আমাদের রুম ছিল না বলে আমাদের এই 1700 টাকার কটেজটা নিতে হলো, মানে টেন্টটা নিতে হলো। তবে সত্যি 2000 টাকাটা যদি নেওয়া যেত বা 2500 টাকাটা নেওয়া যেত, হয়তো টাকাটা একটু খরচা বেশি হতো, বাট জিনিসটা বেশি সার্থক হতো। সেকেন্ড যেটা পজিটিভ পয়েন্ট, এত বড় রিসর্ট একটা, এতগুলো টেন্টস আছে, কিন্তু জিনিসটাকে কিন্তু এনারা খুব ভালো মেনটেন করেছেন। মানে আমি সত্যি কথা বলবো, ক্লিনলিনেসের দিক থেকে আমি খুব খুশি এখানকার। আমাদের বাথরুম বলুন, আমাদের টেন্ট বলুন, টেন্টের যে কাপড়, সেগুলো কিন্তু প্রতিদিনই দেখেই বোঝা যাচ্ছে যে নিয়মিত কিন্তু এগুলোকে পরিষ্কার করা হয়, যার জন্যে এগুলো খুব ক্লিন রাখা খুব সহজ। আর নতুন টেন্টগুলো তো বলারই নেই, যেগুলো ওখানে নতুন টেন্ট বা কটেজ যেগুলো তৈরি হয়েছে, সেগুলো তো সত্যি বলতে অসাধারণ মেনটেন্ড। মানে কেউ বলবেই না যে এরকম একটা জায়গায় অত সুন্দর টেন্ট বা কটেজ থাকতে পারে, এত ওয়েল মেনটেন। তৃতীয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া খেয়েও কিন্তু আমরা খুবই মুগ্ধ এখানকার, কারণ দুপুরবেলা গতকালের যা খাওয়া ছিল, সত্যি বলতে মনেই হচ্ছিল না যে বাইরে কোথাও খাচ্ছি, মনে হচ্ছে যেন বাড়িতেই খাচ্ছি, আমরা বাড়িরই রান্নাবান্না আমরা খাচ্ছি। বিকেলের মুড়ি মাখাও মা বলেছিল দারুণ। তো ওভারঅল খাওয়া দাওয়া যথেষ্ট ভালো, খুবই ভালো। ফোর্থ পয়েন্ট যেটা যেটা আমার মনে হয় এখানে, সেটা হচ্ছে যারা ধরুন এখানকার যারা কাজ করছেন, তারাও কিন্তু এখানকার লোকাল লোক সব, তাদের কিন্তু হসপিটালিটি খুবই ভালো। ব্যবহার বলুন বা যখন কিছু চাইছি সেই জিনিসগুলোও কিন্তু তারা দিয়ে যাচ্ছে, হসপিটালিটিও যথেষ্ট ভালো। এবার আসছি হলো গিয়ে যে কিছু কিছু জায়গা যেখানে আমার মনে হয় জিনিসগুলোকে একটু ইমপ্রুভ করা দরকার। প্রথম ইমপ্রুভমেন্ট এরিয়া যেটা এখানে রয়েছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া এনারা যে দিচ্ছেন আমাদের সকালবেলা বলুন বা এটা, মোটমাট ওনারা বলছেন যে আমরা 2টোর সময় দেবো, দেবো, আর কালকে বলেছিল 1:30, সেটা হতে হতে অনেকটা লেট হয়ে 2টো হয়ে যাচ্ছে। আমি মানছি কালকের প্রায় ফুল বুকড ছিল এখানে, তো সেটার জন্য হয়তো একটুখানি ওনাদের ডিলে হয়েছে। বাট এইটা ওনাদের একটু নজর রাখতে হবে যে যদি কোনো জায়গায় আমরা চাইছি, কারণ এখানে তো শুধু আমরা নয়, অনেক বয়স্ক লোকও আসছেন, বাচ্চারাও আসছেন, যাদের জন্য কি খাবার টাইমটা মেনটেন করাটা খুব দরকার। হ্যাঁ, আমরা ইয়াং জেনারেশন, আমরা নয় সেই জিনিসটাকে কোনোভাবে কন্ট্রোল করে নেব, কিন্তু যারা বয়স্ক বা যারা ধরুন পেশেন্টস রয়েছে, তারাও তো ঘুরতে আসতে পারে না। তো সেই রকম বয়স্ক লোক বা একেবারে বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব দরকার যে তারা ঠিক টাইম মতো খাবারটা পায়। ডিনারেরও সেম কেস, ওনারা প্রায় দিতে দিতে 10:30 বেজে গেছে। তো সেই জিনিসটা মেনটেন করলে আমার মনে হয় খুব ভালো। দ্বিতীয় হচ্ছে এখানে ওয়াইফাইটা, কিন্তু আমাদের যে টেন্ট রয়েছে এখানে, এই টেন্টে কিন্তু ওয়াইফাই ওনারা বললেন, বাট ওয়াইফাই কিন্তু একেবারেই চলছে না। ওয়াইফাই নেই বললেই চলে আমাদের এই টেন্টে, স্ট্রেংথ খুবই কম। ওই যে ছোট যে নতুন নতুন যে টেন্টসগুলো তৈরি হয়েছে সেখানে ওয়াইফাই তাও রয়েছে, কিন্তু পুরোনো টেন্টের দিকে কিন্তু ওয়াইফাইয়ের অবস্থা একেবারেই ভালো নয়।
তাহলে প্রস বা কনস বলবো না, বাট ইমপ্রুভমেন্ট এরিয়াস যেটাকে আমি বলি, তো সেই দুটো মিলিয়ে যদি ইন টোটাল আপনারা বলেন তাহলে কিন্তু এই রিসর্টটা অবশ্যই রেকমেন্ডেড, মানে আমি হাইলি রেকমেন্ডেড বলবো। আমি এটাকে অন্তত 8 থেকে 8.5-এর মধ্যে দেবো। আমার মেন 1.5 নম্বর যেটা আমি কাটছি সেটা হচ্ছে ওয়াইফাই স্ট্রেন্থের জন্য, কারণ অনেকে যদি আমরা চাই রিমোটলি কাজ করব তাহলে কিন্তু এটা খুব একটা ফেভারেবল প্লেস নয়, কিন্তু যদি শুধু ঘোরবার জন্য আসেন তাহলে কিন্তু খুব ভালো। আর হাফ হচ্ছে এই খাবার দেওয়ার বা এই ম্যানেজমেন্টে একটু ডিলে রয়েছে। আমাদের ব্রেকফাস্ট এখন চলে এসছে, আছে হচ্ছে আজকে লুচি, ডিম আর একটা আলুর তরকারি। তো এমনি যেমন আপনারা যদি আমাদের বাকি ভিডিওগুলো দেখে থাকেন দেন আপনারা জানবেন যে আমরা এমনি বাইরে বেরোলে এমনি লুচি বা রুটি, পরোটা বা এরকম ধরনের এগুলো মেনলি খাই না, যেহেতু জার্নি করতে হয় সেক্ষেত্রে। কিন্তু যেহেতু এখানে আসলে এটা তো অনেকটাই রিমোট এরিয়া, এখানে ব্রেড টোস্ট বা ওই অমলেট হবে, বাট ব্রেড টোস্ট ওই জিনিসগুলো অতটা হয়তো এখানে ফেভারেবল নয়, সেই জন্য এখানে সেই অপশানটা নেই। সেজন্য আমরা নিয়েছি হচ্ছে লুচি। তবে এদের যেহেতু খাবার দাবার খুবই ঘরোয়া, সেজন্য আমার মনে হয় যে এটাও খুব লাইট হবে, মানে অত রিচ হবে না বা খেয়ে আইডিয়াই হবে না। তবে দেখা যাক, সেটা খেয়ে আরও ভালোভাবে বলতে পারবো। লুচিটা খেয়ে দেখি। যা ভেবেছিলাম লুচিটা লাইট হবে, সত্যি খুব লাইট, আর খেয়ে কোনো রকম মনে হচ্ছে না যে খুব রিচ, খেলে অসুবিধা হবে বা কিছু। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে দেন অবশ্যই কিন্তু আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দেখেও কিন্তু অবশ্যই শেয়ার করবেন যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে।